আমার সাথে ঋতুদির আলাপই হতো না যদি আমাকে কাঞ্চন যদি ঋতুদির সাথে আলাপ না করে দিত, কারণ ঋতুদি আমার কাছে মেগাস্টারেরও ঊর্ধ্বে। ঋতুদির যা অভিনয়ের মানে ঝাঁপি বা ঝুলি, সেখানে আমার কোনো কথা বলার যোগ্যতাই নেই। এবং যেদিন আমি অফারটা পাই ঋতুদির থেকে, আই ওয়াজ মানে সো টাচ এবং আই এম সো ব্লেসড নাও এবং আই এম সো প্রাউড। তার কারণ হচ্ছে ঋতুদি আমাকে বললো যে একটা মিউজিক অ্যালবামের শুটিং করতে হবে, আমি কাঞ্চনকে জিজ্ঞেস করেছিলাম যে ঋতুদির সাথে তো আমি বাড়িতে আড্ডা মেরেছি, কিন্তু ঋতুদি অন্তর কীরকম, বললো আমাকে ভেরি মাচ প্রফেশনাল। ঋতুদি মানে ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে ফ্লোরটা শিখতে হবে। আমি বিশ্বাস করো, আমি তখন না আমার বুকের ভেতরে দিক 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 করছে, কিছু বলতেও পারছি না। কিন্তু আমি যখন গেলাম আমার মনে হলো যে বাড়িতে তো একটা অন্য মানুষ, এবং ফ্লোরেও ঋতুপর্ণা সেনগুপ্ত অন্য মানুষ। কারণ ঋতুদির কোনো দরকারই ছিল না যে এক থালায় ইলিশ মাছ, ভাত, আলু সেদ্ধ এনে, আমার সেদিন শরীর খারাপ ছিল, যে তুই কি খাবি, সেটা কোনো দরকারই ছিল না। তো এটাই হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত আসল মানুষ। আর ওনার শিল্পী সত্তা নিয়ে তো কথাই নয়। সেই জন্য বলবো, এরকম জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর হাত ধরে যখন বাঙালির এত বড় উৎসব দুর্গাপুজো, এই বাঙালির দুর্গাপুজো মানে তো আবেগ এবং ভালোবাসার একটা সংমিশ্রণ, সেটা যখন ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট হচ্ছে, সেটা আমাদের কাছে আরও বেশি গর্বের, আমাদের এন্টায়ার বাংলা ইন্ডাস্ট্রির কাছে খুব গর্বের। আমি প্রচণ্ড এক্সাইটেড। আমি চাই আপনাদের প্রত্যেকে, যারা দেশে আছেন, যারা প্রবাসী বাঙালি আছেন, তাদের পুজো আমাদের সাথে, দুর্গা এলোরের সাথে কোমর দুলিয়ে কাটুক, নাচে গানে জমজমাট হয়ে কাটুক।